প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, মুজাহিদ আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্ত্র দ্বীন প্রহরী হযরতুল আল্লামা আলহাজ তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব, তিনি মাহফিলে আসছেন। আমার পরেই তিনি মাইক দেবেন। সবাই জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলের যিনি শুভ আগমন করলেন, ঐতিহ্যবাহী বদরপুর দরবার শরীফ থেকে আগত হযরতুল আল্লামা আলহাজ সৈয়দ আরিফ বিল্লাহ রব্বানী সেজু পীর সাহেব বদরপুর দরবার শরীফ, তিনিও মাহফিলে আগমন করেছেন। সবাই জুড়ে বলেন মারহাবা। আজকের মাহফিলে যিনি বিশেষ বক্তা, জালালিয়া দরবার শরীফের আওলাদ হযরতুল আল্লামা আমিরুল ইসলাম জালালি সাহেবের ভাতিজা, সুযোগ্য ভাতিজা হযরতুল আল্লামা মেশকাত হোসেন জালালি সাহেব, তিনিও মাহফিলে আসছেন। সবাই জুড়ে বলেন মারহাবা। ইনশাআল্লাহ একের পর এক আমি এই বক্তাদেরকে আলেম ওলামাদেরকে সময় দিয়ে দেব। আপনারা সবাই ধৈর্য ধারণ করে সবাই বলবেন। ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর আলোচনা চলবে। আপনারা ধৈর্য ধারণ করে বসে আপনারা আলেম ওলামাদের ওয়াজ শুনবেন। এজন্য আমি আপনাদেরকে বলবো, আমি ওয়াজ করতে বসি নাই। নামাজের পরের যে সময়টা, এই সময়টা অত্যন্ত মূল্যবান সময়। এই সময় একটু নিজে একটু ঘুরি দিয়ে আওয়াজ করতে বলাইলে মানুষ বসত না। আলহামদুলিল্লাহ। তো আপনাদের দোয়া সারা বাংলাদেশে আমি যাই, কিন্তু আমার সাথে যারা দাহেরা দেহে, আমরা আপনাদের দোয়ার বরকতে আমরা রাত্র 11টা নয় 2টার পরে ওয়াজ করতে পারি। এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে সেই হিকমত দান করেছেন আপনাদের দোয়ার বরকতে। তো এখন আমি আপনাদের খেদমতে পবিত্র একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, গভীর মনোযোগ দিবেন। এই আয়াতে কারিমা যদিও ছোট, কিন্তু তার হাকিকত ছোট না। সবাই জুড়ে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবাই জুড়ে বলুন মারহাবা। আরো জুড়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, এই আয়াতে কারিমায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ওয়াজ করতেছেন। আমার আল্লাহ কয়, আমি মানুষ এবং জিন ইনসানকে একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য। তবে আল্লাহর ইবাদত যে করবেন, দুইটা জিনিস আপনাদের দরকার। কয়টা? দুইটা। এবং দুইটার মধ্যে প্রথম নাম্বার হলো ঈমান। প্রথম নাম্বার কি? ঈমান। এবং ঈমান ছাড়া আমলের কোনো দাম আসেনি। আরো যখন আছে, এই দেহের মধ্যে রূহ নাই। আমি জানতাম চাই এই দেহের কোনো মূল্য আসেনি। কেউ জিজ্ঞেস ভালো, কেউ জিজ্ঞাসা না। যদি আপনার দেহের মধ্যে যদি রূহ না থাকে, যেমন এই রূহ মানে দেহটার কোনো দাম নাই। যতই আমল থাকুক না কেন, আপনার মধ্যে যদি ঈমান না থাকে, এই আমলের কোনো ফায়দা নাই। আছে? এই আমলের কোনো ফায়দা নাই। এখন আসেন হুজুর, আপনি যে প্রথম নাম্বারেই বললেন ঈমান। এখন ঈমান যে আমরা বলি, আসলে ঈমানের শব্দের অর্থ কি? ঈমান শব্দের অর্থ হইল যেই জিনিসটা আপনি ধরতে পারছেন না, অনুভব করা যায় না। বিশ্বাসের অপর নাম হলো ঈমান। বিশ্বাসের অপর নাম কি? ঈমান। আমার ভাইরা আমার, আল্লাহ আছে এটা বিশ্বাস করাইছে কার মাধ্যমে? নবীর মাধ্যমে। কার মাধ্যমে? নবীর মাধ্যমে। এখন নবী আল্লাহরে দেখছিনি? দেখছে? আল্লাহরে দেখছিনি? নবী আল্লাহরে দেখছেন। বাবারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হলো আলিমুল গায়ব। এই আলিমুল গায়বের খবর আমার দয়াল নবী পৃথিবীর জমিনে প্রচার করলেন। এই জন্য নবীকে বলা হয় গায়েবের খবর দেনেওয়ালা। এই গায়েবের খবর দেনেওয়ালা বললে
কিছু কিছু নায়েবে শয়তান আছে আর আগুন লাগে না, কথাটা ঠিক কিনা? এখন নবীদের গায়েবের খবর দেনে ওলা কেন? এই জন্য আল্লাহ আলিমুল গায়েব, আল্লাহ যে আছে এই কথাটা প্রমাণ করলেন নবী। এই জন্য নবী আলিমুল গায়েব, আল্লাহু আকবার। এই জন্য নবী গায়েবের খবর দেনেওয়ালা, এই আলিমুল গায়েব রে আমার নবী পৃথিবীর জমিনে প্রচার করলেন। আমরা নবীরে দেখি নাই, কিন্তু নবীর কথা আমরা বিশ্বাস করছি। বিশ্বাস করার নাম হইল ঈমান। জোরে জোরে বলুন মারহাবা। আমার ভাইয়ের আমার, এখন আসেন এই ঈমান ঈমান যে আমরা বলি, সংক্ষেপে আমি বলতেছি, ঈমান ঈমান যে আমরা বলি, এই ঈমান সম্পর্কে আল্লামা জালালউদ্দিন নবী তিনি গবেষণা করলেন, তিনি রিসার্চ করলেন। রিসার্চ করে তিনার ভাষায় তিনি বলেন, আসলে ঈমান রূহে কুরআন মগজে দ্বীন, আস্তে হুব্বে রাহমাতাল লিল আলামিন। সবাই জোরে জোরে বলুন না মারহাবা। আল্লামা জালালউদ্দিন নবী তিনার ভাষায় তিনি বলেন, আসলে ঈমান, আসল মানে মূল, ঈমান মানে ঈমান, ঈমানের মূল। আল্লাহু আকবার। আসলে ঈমান রূহে কুরআন মানে রূহে কুরআন মানে কোরআনের রূহু, মগজে দ্বীন মানে ধর্মের মগজ, তিনি হলো রাহমাতাল লিল আলামিন। এই রাহমাতাল লিল আলামিন নবীরে আল্লাহ যে পৃথিবীর জমিনে পাঠাইছে, এমন একটা সময় পাঠাইছে যেই সময়টা ছিল জাহিলিয়াতের সময়। জাহিলিয়াতের সময় আবার কোনটা? জাহিলিয়াতের সময় হলো অন্ধকার যুগ, যেখানে কোনো আলো ছিল না, আলো বলতে কি নূর ছিল না। সেখানে বাবা মেয়েরে কতল করে মারি দিয়া দিত, জিন্দা দম গেছে না গেছে এটাও কোনো খবর নাই, মারি দিয়া দিচ্ছে। তাইলে বোঝা গেল যে তখন কিছু মানুষের মধ্যে বিবেক বিবেচনা ছিল না। আমার আল্লাহ তো এই সময় আমার আল্লাহ আমার দয়াল নবীরে পৃথিবীতে পাঠাইছে। সবাই দূরে করছেন না মারহাবা। এখন এই নবীরে যে আল্লাহ পৃথিবীতে পাঠাইছে, এই পৃথিবীতে যত নবী রাসূল বলেন, কোন নবী রাসূলের উপর কিন্তু আমার আল্লাহ দুরূদ শরীফ পড়ে নাই, পড়ছে? কিন্তু আপনি আমাদের নবীর উপর আল্লাহ দুরূদ শরীফ পড়ছে, এটার প্রমাণ কোরআনে কারীম আছে, আছে কিনা? আমি ওই দিকে যাইতাম না। এখন আসেন, আমার আল্লাহ নবীরে পৃথিবীতে পাঠাইছে। নবীরে পাঠানোর পরে নবী কি সহজ ইসলাম প্রচার করে নিতে পারছে না কষ্ট করুন লাগছে? কষ্ট করুন লাগছে না? নবী অনেক কষ্ট করতে হয়েছে, যার ফলে এই নবীর কষ্টের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কালমার নিশান পৃথিবীর জমিনে পড়াইতে পারছে। সবাই জোরে বলেন না মারহাবা। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে খেদমত করতেছে। কি করতেছে? খেদমত করতেছে। খেদমত করতে করতে আমার নবীজির শরীরের মোবারকের মধ্যে কতগুলি কালো কালো দাগ দেখা যায়। হযরত আয়েশা সিদ্দিকা এই দাগগুলি গণছে। গণার পরে তিনি বলতেছে যে একে একে ৮১টা দাগ আমি নবীজির শরীর মোবারকের মধ্যে পাইছি। হযরত আয়েশা সিদ্দিকা আমার নবীরে ডাক ডাক, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও দয়াল নবী, আমি আপনার বিবি আয়েশা, আমি আপনার কাছ থেকে জানতাম চাই, আপনার জীবনে কোনদিন কোন বসন্ত রোগ হয়েছিল না গো নবী? আমার নবী যখন এই কথা আমার নবী শুনল, আমার নবী তো বিবি আয়েশা, তুমি আমারে কি কথা শোনাইলাম? তুমি তো আমার পুরান আগুন না আমার জ্বালায় তুল্লা দিলা। আয়েশা রে, এই দাগ বসন্তের দাগ না, এই দাগ হইল রে তায়েবের জমিনের যুবকের পাথরে লাগা। আয়েশা,
কালমার দাওয়াত দিতে আসছি। এই সময়ে ইসলাম কি জিনিস এটা কোনো মানুষ বুঝতে পারে না। আমি যে আল্লাহর পক্ষ থেকে নবী আইছি আমার তো তারা চিনে না। এই জন্য তায়েফের জমিনে আমি নবীর তারাই কষ্টটা দিছে। তাহলে আসেন তায়েফের জমিনে যে কষ্টটা দিছে এই কথা বললা দেওয়া যায়। আমার নবীর দরবারে হইয়াছে বন্ধু আপনার তায়েফের জমিনে কালমার দাওয়াত দিতে হবে, কারণ আল্লাহর হুকুম আমার নবী যাইতে হবে। এখন আমার নবী কি করলেন? আল্লাহর হুকুমে আমার নবী তায়েফের জমিনে রওনা হবেন। এই অবস্থায় সাথে পালক পুত্র জাহিদ বিন সাবেত, এই জাহিদ বিন সাবেতকে ডাক দেয়, কই হ্যাঁ জাহিদ চলো রে আমরা তায়েফের জমিনে যে কালমার দাওয়াত দেবো। যে মাত্র এই কথাটা আমার নবী জাহিদ বিন সাবেতের কাছে বললো, এখন জাহিদ বিন সাবেত আমার নবীর ডাক দেয়, কই নবী গো নবী আমরা যে তায়েফ যাবো তারা তো আপনারে তারা চিনবে না। তায়েফবাসীরা তো আমরা সাথে দুর্ব্যবহার করবে। এরপর আমার নবী কয় জাহিদ বিন সাবেত তারা যদি আমার কথা নাও শুনে আল্লাহর হুকুমে আমি তায়েফের জমিনে যাইতে হবে। আল্লাহু আকবার কোন। এই জন্যই আশিক রাসূলুল্লাহ কয়, আরে কইতাম যত মনের কথা কইতাম যদি গোপনে, মনের দুঃখ বুঝবে কে বন্ধু বিনে। বলেন না, আরে মনের দুঃখ বুঝবে কে বন্ধু বিনে। আরে কইতাম যত মনের কথা কইতাম যদি গোপনে, আরে মনের দুঃখ বুঝবে কে বন্ধু বিনে। বন্ধুরে বন্ধু প্রেমে ভাই তালা, আরে গলাতে আমার কলঙ্কের ডালায়, আরে দিনে দিনে বারে জ্বালা ঠাই পাই না গোপনে। আরে মনের দুঃখ বুঝবে কে বন্ধু বিনে, আরে মনের দুঃখ বুঝবে কে বন্ধু বিনে। আরে তার জ্বালা তো সে জানে, আরে সেই জ্বালা তো ঠান্ডারে হবে না জলে ডুব দিলে। বলেন না, আরে যার জ্বালা তো যে জানে সেই জ্বালা তো ঠান্ডারে হবে না জলে ডুব দিলে। সবাই দূরে দূরে বলুন না মারহাবা। আমার নবী মক্কা থেকে আমরা 40 কিলোমিটার দূর তায়েফ শহর। আমার নবী যখন তায়েফের দিকে রওনা হলেন, ওই দিকটা তায়েফের জমিনের ওই গণুকার গোষ্ঠী তারা গণ আরম্ভ শুরু করলো। গনতে গনতে তারা কয় এই কিছু এক দুই দিনের মধ্যে আরবের মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদের এই তায়েফের জমিনে আসবে। তোমরা প্রস্তুত হয়ে যাও, মুহাম্মদের তায়েফে জায়গা দেওয়া হবে না। তখন তারা প্রশ্ন করলেন মনুক্কারে তায়েফের যুবকের দলেরা যে তিনি কেমন, আমরা তিনারে চিনব কিভাবে? কয় শুনো, তোমরা এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে দেখলে মনে হবে যে মনে হয় চন্দ্রের পূর্ণিমার থেকেও আরো চুকি ধরে আরো সুন্দর। সবাই ধরে কোন না মারহাবা। এমন সুন্দর মানুষটা যখন দেখবা তখন তোমরা পাথর ঢিল মারতে লাগবা যাতে তায়েফের বাজারে না ঢুকতে পারে। নাউজুবিল্লাহ বুঝেন না? আরো আসতে তো নাউজুবিল্লাহ। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহ। আর জোরে পড়েন, সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো
আমরা গুনাহগারে। আরে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে, ওগো কোরআনে সই নাসিয়া আমি নবী গুনাহগার রে বন্ধু নবী। আরে পিলাইবা কাউসারের পানি ময়দান ঘাসরে, পিলাইবা কাউসারের পানি ময়দান ঘাসরে। নবী গো আমরা গুনাহগারে, জুড়ে বলুন না, সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। আমার ভাইরা আমার যখন এই কথা বললেন, আমার নবী কি করলেন? যে কথাটা গণিতের গোষ্ঠীরা যুবকদেরকে জানাই দিল, একদিন আগে জানাইছে, পরের দিন আমার নবী সাহেবের জমিনের ওই বাজারের মধ্যে আমার নবী উপস্থিত হইতে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা আছে। জোরে জোরে বলুন না মারহাবা। তখন ওই সাহেবের জমিনের যুবকের গোষ্ঠীরা দেখা দেখে শুধু নবীরে দেখতে দেখে তারা পাথর মারা আরম্ভ করলো। এমনকি 3 ধনুক মারতে আরম্ভ করলো। 3 ধনুকের আঘাতে আমার নবী জমিনের পড়ে গেল। সাহেব বিন সাবেদ এমন চিৎকার করে ডাক দেয়, তোরা তো আমার নবীরে তোরা চিনছত না, তোরা আমার নবীরে তোরা চিনছত না। যে নবীরে চিঠি না করলে রে তোরা তাই বাসিরা হইতি না। যে নবীরে সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান জমিন কুল কায়না সৃষ্টি করতো না। এমন একজন নবী রে তোরা এই পৃথিবীতে নবীরে কষ্ট দিতাস, নবীরে আর কষ্ট দিস না। আমি যাই বিন সাবেদরে এই পৃথিবীতে বিদায় কইরা দে, তোমার নবীরে আর কষ্ট দিস না। রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম, জোরে বলুন না, রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম। আরে জান্নাতের মালিক নবী, জান্নাতের মালিক নবী অতি দয়াবান। রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম, জোরে বলুন, রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম। কাউসারের মালিক নবী অতি দয়াবান। রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম। এমন দয়ালো নবী আরে কোথায় গেলে পাবো আমি, জোরে বলুন না, এমন দয়ালো নবী কোথায় গেলে পাবো আমি। যার খাতিরে পয়দা হলো, যার খাতিরে পয়দা হলো তামাম জাহান। রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম, জোরে বলুন না, রহমাতাল লিল আলামিন লাখো সালাম। রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম। আদম হতে ঈসা নবী সবাই বলবে নাফসি নাফসি। উম্মত লাগিয়া নবী, বলুন না, উম্মত লাগিয়া নবী হবেন পেরেশান। রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম। সবাই জোরে জোরে বলুন না মারহাবা। আমার আল্লাহ জিবরাইলকে ডাকতে, জিবরাইল ও জিবরাইল তুমি তায়েফের জমিনে আমার বন্ধুর কাছে তুমি যাও, যা আমার বন্ধু কি বলে শোনো। আমার বন্ধু যা বলবে তাও আমি আজকে করে দেব। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার।
সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও দয়াল নবী, আমি জিবরাইল আপনার দরবারে আসছি। আপনি যদি আমার পারমিশন দেন, আমি তায়েফ শহর আর তায়েফ রাখবো না, আমি এই তায়েফ শহর উল্টায় পাল্টায় ধ্বংস করে দেব। আল্লাহু আকবার। আমার নবী ডাকতে কই, ইয়া জিবরাইল, এ ভাই জিবরাইল, তুমি কি কথা আমার কানে শোনাইলা? জিবরাইল রে, ও জিবরাইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠাইছে তায়েফের জমিনে কালমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফবাসীরা আমার নবীরে, আমি নবীরে চিনে নাই, এই জন্য তারা আমার সাথে দুর্ব্যবহার করছে। এতে আমি নবীর কোনো কষ্ট নাই রে। আল্লাহু আকবার। আমার 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 কোনো কষ্ট নাই। তাদেরকে আমি কিভাবে তাদেরকে বদুয়া দেব? আমি রাসূলুল্লাহ, আমি তাদেরকে দোয়া করে যাই, আল্লাহ যেন তায়েফের জমিনে কালমার নিশান যেন তায়েফের জমিনে বলাইয়া দে। সবাই তুলে কন্যা মারহাবা। আপনারা দক্ষিণ পাশে দেন কেমন সুন্দর একদম আল্লাহ কুলি আসতেছে। সবাই তুলে করতেন না মারহাবা। দেখছেন যে আপনারা একটা সালাম দিচ্ছেন যে আপনারা। তিনি আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা। উনি যদিও ওনার সুরটা একটু কম, কিন্তু আলোচনা অত্যন্ত সুন্দর এবং অনেক গভীর তলদেশে গিয়ে আলোচনা করেন। আপনার কি আলোচনা শুনতে রাজি আছেন? নি সবাই রাজি আছেন? হাত তুলুন তো দেখি। একটা স্লোগান দেন, নারায়ে তাকবীর। মানুষ এতগুলি আওয়াজটা একবার শুরু হয়েছে, কারণ যে পরিস্থিতিও সুন্নি জামাতে যে পরিস্থিতি, এই স্লোগান দিয়ে চলতো না। স্লোগানের আওয়াজ আরো বড় হইতে হবে। এখন সুন্নিরা হলো আমার নবীর পক্ষের দল, নাকি? সবার বিশ্বাস না? সুন্নিরা কার দল? নবীর পক্ষের দল। নবীর পক্ষের দল যারা, তার মধ্যে নবীর প্রেম কম না বেশি? আর আস্তে কম না বেশি? বেশি হলে একটা জোরে সোরে একটা স্লোগান দেন, কিন্তু নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সম্মানিত আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন, সম্মানিত প্রধান বক্তার আগমন, আল্লামা হাফেজ তাজুল ইসলাম চাঁদপুরী সাহেবের আগমন, আল্লামা হাফেজ তাজুল ইসলাম চাঁদপুরী সাহেবের আগমন। অত্র এলাকার পক্ষ থেকে, আজকের মাহফিলের পক্ষ থেকে সবাই জুড়ে বলুন মারহাবা। আমি ভাইজানকে এসব আমাদের পরে দিতাম, কিন্তু কেন দেয় নাই? লোকের পরিস্থিতিটা দেখতেছি একটু অনুকূলে না, এজন্য আমি বলছি আগে একটু আমি বসে একটু জমায়া দিই, নাহলে ভাইজান করবো যে রানীহার গ্রামের মানুষ মনো ওয়াজ শুনে না। আসলে যে রানীহার গ্রামের মানুষ জায়গা মতে কারবার করতে পারে, এটা বলে আমি বুঝবো। কথা বুঝেন না? আমাদের এই গ্রাম পিওর সুন্নি, এতে কোনো বেজাল নাই। আছে? আছে? তোর পরিমাণ বেজাল নাই। বেজাল থাকলেও কোনো কথা বলার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আমি আল্লামা তাজুল ইসলাম চাঁদপুরী সাহেব আমার ভাইজানকে বলবো, শ্রদ্ধেয় তিনি আমার বড় ভাই, আমি আমার ভাইজানকে বলবো আপনি মন খুলে আলোচনা করেন। তারপরে আসবে, ওনার পরে আসবে আল্লামা হাফেজ সৈয়দ আরিফ বিল্লাহ রব্বানী সাহেব, তারপরে মেশকাত হোসেন জালালী সাহেব আসবে। নতুন জন্য লোকজন আরো বাড়ি থেকে আসতেছে, ইনশাআল্লাহ আসবে। আমি আপনাদেরকে বলবো, আমি যাদেরকে দাওয়াত দিয়েছি আমার কাছে পছন্দ হয়েছে বিদায় দাওয়াত দিয়েছি, তাইলে আপনারা ওয়াজ শোনার দরকার আসেনি? আমি মাহফিলটা
চিন্তা করছি একটার ভিতরে মাহফিল কমপ্লিট করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করে, সবাই দূরে কোন আমিন, আর দূরে কোন আমিন। মাহফিলের পরে সুন্দর একটা খিচুড়ি, বোনা খিচুড়ির দাওয়াত আছে, আপনারা খিচুড়িটা খাইয়া এরপরে বাড়িতে যাবেন। রাজি আছেন নি? আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান বক্তা, আশিকে রাসূল, মুজাহিদ আহলে সুন্নাত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্ত্র দ্বীন প্রহরী হযরতুল আল্লামা শাহ সুফি আলহাজ হাফেজ তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব, তিনি এখনই তিনার মূল্যবান আলোচনা রাখবেন। ওনার আলোচনা করার জন্য আমি তিনাকে অনুরোধ করেছি।